উত্তরে সীমান্ত জেলা পঞ্চগড়। জেলা শহরের রূপকণ্ঠে করতোয়া নদীর তীরে অবস্থিত ধাক্কামারা ইউনিয়নের কয়েকটি গ্রামে নদী ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিরগড়, ধাক্কামারা ও বাগানবাড়ি এলাকায় গত কয়েক বছরে নদীর গর্ভে চলে গেছে অন্তত ২০ থেকে ৩০ একর আবাদি জমি। ব্যক্তিবর্গের প্রায় ২০ একর জায়গা এখানে নদী গহ্বরে চলে গেছে। জরুরি ভিত্তিতে স্থায়ী একটা বাঁধ নির্মাণ করা খুবই আবশ্যক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রতিবার বর্ষা আসলে আতঙ্কে থাকে এখানকার মানুষ। এখন যেভাবে ভাঙছে, এবছরই হয়তো স্কুল রাস্তা, এমনকি বিএডিসির সেচ প্রকল্পটাও নদীতে চলে যাবে। এখানে টিটিসি আছে, বাগানবাড়ি গ্রাম আছে, বাগানবাড়ি স্কুল আছে, সবগুলোই ঝুঁকিপূর্ণর মাঝে আছে। আগে নদী পূর্ব দিকেই ছিল, এখন পশ্চিম দিকে ভাঙতে 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 অনেক জমি ভাঙে চলে গেছে। যত্র বালি উত্তোলন করা হচ্ছে। বালি উত্তোলন করার কারণে নদী গভীর হয়ে যাচ্ছে। এই গভীর হওয়ার কারণে জমির ভাঙন সৃষ্টি হচ্ছে। এই জমি বর্ষার মৌসুমে পানির স্রোতের কারণে জমি ভাঙনের সৃষ্টি হচ্ছে। বিধায় এই জমি যদি এইভাবে ভাঙতে থাকে তাহলে অনেক জমি আমাদের এখানে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। অনেক জমির মালিক ভূমিহীন হয়ে যাবে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছে। পর্যায়ক্রমে ভাঙন রোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমরা পঞ্চগড় জেলার বিভিন্ন নদীর ভাঙন রোধকল্পে আমরা স্থানীয় জনগণের আবেদন পাচ্ছি। সেই আবেদনের ভিত্তিতে আমরা সেই সব স্থান নিয়মিত পরিদর্শন করতেছি এবং সেগুলা তালিকাভুক্ত করতেছি। তো পঞ্চগড় জেলার সদর উপজেলার ৮ নং ধাক্কামারা ইউনিয়নের কর্তা নদীর ভাঙন রোধকল্পে জিওব্যাগ এবং তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা আবেদন পেয়েছি। সে উক্ত এলাকা আমরা ভিজিট করব। ভিজিট করে চাহিদা বোর্ডে প্রেরণ করা হবে। আমরা বরাদ্দ পেলে আমরা তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করব। তবে স্থানীয়দের অভিযোগ, বহু আবেদন নিবেদনেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। করতোয়া তাণ্ডবে হারিয়ে যাচ্ছে মানুষের শেষ সম্বল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।